আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। ভিউয়ার্স হল আজকে নতুন আর একটা ভিডিও আপনার মাঝে লই আইলাম। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবা আমি আমার উড়ির গাছ রোপণ করমু, উড়ির বীজগুলা রোপণ করমু। তো আমি এখনও পর্যন্ত উড়ির বীজ রোপণ করছি না। আজকে হইল এপ্রিলর 2 তারিখ, 2 এপ্রিল 2025। তো এপ্রিলের 2 তারিখ হয়ে গেছে। দেখো এখন আমি উড়ি বীজ রোপণ করছি না। তো আজকে দেখলাম আর পাক্কা লেট হয়ে যার, ঈদের পরে কর্ম হইয়া আর খর হয়েছে না। তো উড়ি আর ক্ষীরার বীজ আজকে আমি এখন রোপণ করমু আর আপনার লগে শেয়ার করমু আর কি। তো দেখো আমি বীজগুলা ভিজাইয়া রাখছি পানির মাঝে। আর উড়ির বীজ আপনারা যারা তো জানেন আর যারা জানেন না নতুন গার্ডেনার তারা লাগে কইরাম, উড়ির বীজ খুব বেশি ভিজাইবা না, ভিজাইলে কিন্তু অনেক সময় ফসি যায়। আমি কিতা করছি বীজগুলারে একটু মানে ও মাটি যত সময় রেডি করা লাগে অত সময় আগে আর কি যে করছি। তো এখন রোপণ করতে একটু লেট হয়ে গেছে, আমার মেহমান আইছিল তার লাগে মাঝখানে একটু লেট হয়ে গেছে। তারপরেও বীজ ঠিক আছে, এখনও পর্যন্ত বীজ বিচ্ছে না পালা করি। আর দেখো একটা দুইটা একটু ফুলছে, বাট সবগুলা নাই। তো ঠিক আছে, মনে করেন আমি 1 ঘন্টা আধা ঘন্টা লাগে ভিজাইছিলাম, বাট এখন আর কি আর একটু বেশি টাইম হয়ে গেছে, 3 ঘন্টা লাগানো হয়ে গেছে। তো 2-3 ঘন্টা ভিজাইলে কিচ্ছু হয় না। আর ওভারনাইট আপনারা কোনো সময় উড়ির বীজ আর ক্ষীরার বীজ করবা না আর কি। তো ক্ষীরা আমি ওটা এই বছর রোপণ করবো, দেশটা কি আনছি যেটা লম্বা লাহান একটু ছোটো ছোটো হয় ওটা আর কি। আমরা দেশি যেটা শশা যেটা আমরা হয় ওটা, আর ক্ষীরাই নর্মালি আমি যেটা সবসময় করি ওটা করবো। আর ওই দেখো এই বছর আমি ওটা ট্রাই করবো, এটা এর আগে একবার ট্রাই করছিলাম, হইছে না আমার গাছ। আর এই বছর আমি একবার ট্রাই করলাম, এই বছর বীজ পাইছি। এটা আমরা নর্মালি খামরাঙ্গা উড়ি হই, আমরা আগে দেশও অনেক খাইতাম, আসলে ইসা দিয়ে খাইতে খুব ভালো লাগে এটা। তো এটার নাম হলো অ্যাসপারাগাস পিয়া। আমি ইংলিশ সপ্তাহে একটা আনছি অর্ডার করিয়া। আর এইটা কিরা তো হয়েছি বাংলাদেশ থেকে আনছি, এগুলো বাংলাদেশের বীজ আছিল। আর এটা আমার গার্ডেনের উড়ি, যেটা গার্ডেনও সবসময় হয় দেখুন আপনারা ওটা গার্ডেনের। তো এইটাও রোপণ করলাম। আর এইটা আমার এই 3টা বীজ, ওটা আর ওটা, এই 3টা আমার ইসলাম ভাই দিছেন আমারে, ইসলাম ভাইয়ের কাছ থেকে, প্যাশনেট গার্ডেনার ইউকে ব্লগার ইসলাম ভাই তান দিসলা। তো রূপবান উড়ির তানকে বাক্কা আগে আমি কমেন্ট করছিলাম সেটা আমি এটার বীজ পাইছি না, পাইলাম না। তো ভাই আমার 2 প্যাকেট উড়ি বীজ দিসলা। আর এর আগে আর ভিডিওতে আপনারা দেখাইছি কিতা কিতা দিছেন। তো উড়ির বীজ, কদুর বীজ, লেঙ্গা বীজ, অনেক বীজ দিছেন। তো ওর মাঝ থেকে আমি 3টা উড়ির বীজ আসছিল 3টা রোপণ করলাম। এটা হইল গিয়ার 40। আর এটা আসলে আমি পুরা ধরতাম পারলাম না কিতা লেখা, রয়্যাল না কিতা জানলাম না। তো আমি পুরা শিওর নাই কিতা, আমি বাইরে জিগাই মারবার কইসলা অবশ্য ভাই আমারে, বাট আমি নামটা একবার বুঝতে পারলাম না। তো এনিওয়ে দেখ মনে আসলো ওটা আর রূপবান, ও 3টা আমি রোপণ করবো বাইর দেওয়া বীজ। আর আমি ওটা আনছিলাম কয়েকদিন আগে, লন্ডন গেছিলাম রমজানও। আর পাইয়া ওটা নলডগ, এটারে আমরা খাক্কিয়া উড়ি হই। তো ওটা পাইয়া আনছি, ওটা রোপণ করবো। আর এটা আমি লাস্ট ইয়ার রোপণ করছিলাম বাড়ি 1 মেটাল সিডর। আর এটা হইলো ফয়েজ সিডর, হইল গিয়া ইপসা 2। আর এটা হচ্ছে ইপসা 1 ফয়েজ সিডর। তো ওগুলো আমি রোপণ করবো। ওগুলো আসলে বীজ আছে করি আমি এগুলো রোপণ করতাম, আরে অনেক বীজ আছে। চাইছিলাম ওটাও রোপণ করতাম গোয়াল গাদ্দা, বাট এটা এখন আর জায়গা করতাম পারলাম না। পরে যদি জায়গা থাকে তাইলে আমি ওটা লাল তেরোর ওটা ট্রাই করতাম চাইলাম। এর আগে আমি হাতের খান ট্রাই করছি, হইছে না আমার গার্ডেনও। তো ওটা চাইলাম দেখতাম হয়নি। আর ওটা বরবটি চাইলাম করতাম, বাট জানি না বরবটিও করতাম পারবো কিনা। যদি জায়গা থাকে তাইলে পরে আর করবো, এখন আর জায়গা নাই আর রোপণ করলাম না আর কি বীজগুলা করো। তো দেখি পরে কিতা করা যায়, জায়গা করতে পারলে ইনশাল্লাহ করবো। তো আমি কিছু বীজ অলরেডি মাটির মাঝে দিয়ে লাইছি, আর বাকি যেগুলো রয়েছে বীজাইল ওগুলো আপনার লগে শেয়ার করবো দেখা। তো ওগুলো আমি এখন শেয়ার করবো আপনার লগে, সেম একই পদ্ধতিতে আমি করলাম সবগুলা। তো আমি দেখাইলাম আপনারা। তো দেখো বিয়ার্স হল আমি মাটিগুলা রেডি করিয়া কিলাখান পটর মাঝে রাখছি, ও দেখানি। আর ওগুলো আমি রোপণ করে লিছি বীজ উড়ির, এগুলো আমি
ওটা করছি ইপসা 1, ওই দেখো আমি লিখে রাখছি কিলা ইপসা 1 করছি, এটাও ইপসা 1, এটা ইপসা 1, এটাও ইপসা 1। আর এগুলা হইছে নলডগ, ওটা হইছে নলডগ, ওটা হইছে বাড়ি 1, আর ওগুলো হইছে ইপসা 2। তো ওগুলো আমি রোপণ করছি। আর ওগুলো আমরা খিরাই, যেটা দেশি খিরাই ওটা রোপণ করছি। এইটার মাঝে এখনও করছি না, এখন করমু। আর ওগুলা খালি রয়েছে, তো ওগুলার মাঝে ওটা হইছে রূপবান, আর ওটা হইছে রূপবান। তো আমি এখন রূপবানের সিডটা ওনার মাঝে রোপণ করবো আর আপনারা দেখাইমু আর কি আমি কিলাখান রোপণ করি। আমি পানিটা ডালিয়া দিলাই, পানি যেহেতু এমনি দেওয়া লাগবো, তো আপনারা ইয়ে করি আনলে বীজ রোপণ করি আনলে একটু পানি দিবা, যেহেতু এখানের মাঝে বেশি পানি দেওয়া লাগতো না, কারণ মাটিগুলা ভিজা ভিজা আছে, তো বেশি পানি দেওয়া লাগতো না হিসাবে আমি আর বিসমিল্লাহির রহমানির রহিম লাখান যে করলে মাকে অল্প পানি দিমু রোপণ করার আগে। তো আপনারা দেখেন ও যেন সাদা যে সাইড উড়ির বীজ রোপণ করার সময় ও সাদা সাইডটা নতুন জেরা লাই হইরাম, সাদা সাইডটা তলে দিয়া করবা আর কি, ওলাখান তলে দিয়া যাতা মারবা। আমি এখন ফেলানোর মাঝে ওলা রাখিলাই, পরে আমি রোপণ করা গাড়িয়া দিমু, দেখাইমু আপনারারে। ও দেখা ওলা করিয়া একটু মাটির ভিতরে আঁকি দিলাইতা। আমি দেখি 2টা পট রেডি করছি এগুলো লাগি, তো গাছ উঠি আনলে পরে আমি একটা একটা করবো, চাইছিলাম একটা একটা করে রুইতাম, বাট একটা একটা করে রুইলে অনেক একটা জায়গার দরকার হয়, আর বেশি পরে গিয়ে করা যায় না, আর কোনোটা গাছ উঠে কোনোটা উঠে না, জায়গা করা যায় না। তো 4টা করে একটা পটো, আর একটা বিচিটা ওইব কিনা জানি না, তো দেরি আছে অনো রাখি দিমু হারাইয়া আর কি। ওগুলাখান করিয়া আমি আর 8টা বড়াইতাম না করি, আমি কিতা করতাম ও লাঠি দিয়া একটু ফুর করিয়া আর ওগুলাখান জিও করে দিলে এরাম দোকা ওলা একটু গাত করে লিলে পরে আলগস আর কি দিলাই। আমার আর আতর মাঝে মাটি লাগে না, আর গ্লাভস পিন্দিয়া করলে অনেকটা সময় লাগে, মাটি কোনো সময় বেশি পার হইয়া কোনো সময় হইলে জিও ওটা প্রবলেম হয় আর কি। ধরানি ওখানে তোরা মাটি চাইলেও দিতে পারবা আপনারা, যদি ভিতরে যায় না মনে করেন তাইলে ওলা মাটি দিতে পারবা। তো দেখো আমি আর একটা দেখাই একটু ডিপ করে আপনারা দেখাইলাম। ও দেখা গাত করছি, ও গাতর ভিতরে ওলাখান আর কি। তো আমি এক হাত দিয়ে আসলে ক্যামেরা করলাম আর এক হাত দিয়ে রোপণ করা আমি লাগি ভালো করে ওর না, কিন্তু নর্মালি আমার সবগুলা ওলাখান সুন্দর করিয়া যে করিয়া করছি রোপণ করছি। তো আপনারা যারা এখনও উড়ি রোপণ করছেন না করিলাইবা উড়ি সদু, যারা আমার সদু বছর রোপণ করে লিছে আলহামদুলিল্লাহ গাছও উঠি গেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে রোপণ করা শেষ হইলে আপডেট দিমু গাছ অখলোর। আর মরিচর এখনও আপনার লগে আর আমি আপডেট দিতাম পারছি না, বেশ কতদিন হয়ে গেছে আসলে গাছর। তো মরিচর গাছ ট্রান্সফারও এখনও করছি না, আর হয়তো ট্রান্সফার করা দেখাইতাম পারতাম না আপনারা দেখি, যদি সময় পাই তাইলে ট্রান্সফার করা দেখাই, মন নাইলে দেখাইতাম না, কারণ ট্রান্সফার করা এটা দেখানিত গেলে বাক্কা লেট হয়ে যায় আর কি। তো দেখলা বিহার সকল আমি ওখান জেলা করছি, আমি একটা খামরাঙ্গা উড়ি রোপণ করা দেখাইলাই, উড়ির ওসব বাকি যেগুলা রয়েছে ওলাখান কর্ম আর কি। তো আমি ওখান ওটা রোপণ করমু খামরাঙ্গা উড়ি যেটা ওটা রোপণ করা আপনারা দেখাইমু। ওই ওটার বিচি দেখানি কত ছোটো ছোটো বীজ এগুর এখানে মূলার বীচির লাখান। তো ওগু আমি রোপণ করমু করিয়া আপনারারে দেখাইয়া ভিডিওটা শেষ করলিমু, আর কিরার একটা দেখাইলেই মনে। সো দেখো কবির সকল আমি সবগুলা বীজ আনিয়া ওটা পটর মাঝখানো আর কি যে করে লিছি দেখানি একটা একটা করে দিলাইছি, আর অন্য 2টা দেরি রয়েছিল লাগে 2টা করে দিলাইছি। তো আমি কি তখন মোটিক মিডিলর মাঝে ওলা একটা গর্ত করিয়া বিসমিল্লাহ অত গুড়িয়া দিলাইম, ওলা একটু আর কি প্রেস করিয়া দিলাইবা দিয়া ওলাখান সবগুলা যে করলে বা এরপরে একটু পানি স্প্রে করে দিলাইবা, যাতে করিয়া গাছটা কি মাটিটা ডাম্প থাকে, মাটিরে খুব বেশি পানি দেওয়ার দরকার নাই, মাটিটারে ডাম্প করবা খালি। ও ওলা একটা গর্ত করিয়া ও দিলা ভিতরে শেষ। আমি ও লাঠি দিয়া আমি সব সময় তা করি, বেশিরভাগ তাকে বড়াইতাম না করি, তো আমি বাকিগুলা শেষ করিলাই। সবই আর সকল খিরার বিচর লাগে আমি দেখো একটা কাগজর পট নিছি আর নলে কিলিছি শশা কিরা নাই শশা। আর এটার মাঝে ও দেখো আপনারা দেখতে পারানি এগুলো লাল কালারও লাগে বুঝা যান না, ও মাথা হইলো একটু সেফটার লাগান, আর ও মাথা ও সাইড হইলো চিকন। তো সেফটার লাগান যে সাইড মুখ দেখা যায় বিসমিল্লাহ, ও সাইড আমি ওলাখান ভিতরে করিয়া কি দিমু।
তলে দি মাটির তলে দিয়ে সেফটা সাইড দেখা সেফটা সাইড মাটির তলে দি আর শুকা সাইড মাটির উফরে দিয়ে কি থাকবো। তো ওলা করিয়া আমি 2 পটে রুইমু, দেখি 2 পটে রুইয়া কতটা করা যায় আর কি কিলাখান হয় হিসাবে আমি হয়টার 10টা করছি, তো 5টা করে হয়ে যাব। দেখা যে চল্লাখানও রইলে আমি দেখছি, বাট ওটার নিয়মে আর কি ওলাখান করলে উঠতে সময় তারা সুবিধা মতো উঠতে পারে গাছটা। বীজা দেওয়ায় খেতে হয়ে গেছে। তো 5টা যখন আমি একটা পটর মাঝে দিলাম 2 ওলাখান, মাঝখানেও একটা দিলাম আর সাইডও মুখা 4টা। তো ওলা করিয়া দেখা 5টা করিয়া আমি একটা পটর মাঝে রইছি। তো আমি বাদে আবার কি চেঞ্জ করতাম হইব, দেখা হাত দিয়ে করলে কি তো হয় 8টা বড়ি যায়, ওর লাগি আমি সিঙ্গল দিয়ে করি। তো হাত দিয়ে করলে সকাল হয়ে যায়, বাট গ্লাভস দিয়ে করলে টাইম লাগে। আপনারা হাত দিয়ে করবা না, আমি আলগোস একটু লাগি এখন হাত বড়ি গেছে লাগি অর্থাৎ দিলাইরাম, আর নাইলে হাত নর্মালি আমি হাত দিয়ে করি না, করতাম চাই না আর কি, ওলাখান গ্লাভস লাগাইয়া করি। এটা বেশি উল্টি গেছে ঠেলার লগে, অথচ একটু ওলা তোরা একটু হাতর জিও প্রেস করে দিলাই বা দিয়া, আর ওলা সামান্য পানি, বেশি পানি নাই, সামান্য পানি দিয়া ও শেষ। তো দেখলা বিয়ার সকল আমি আজকে আমার উড়ির বীজগুলা রোপণ করলাম। কিলা লাগলো আপনার কাছে আমার ভিডিও জানাইবা। যারা যারা এখনও পর্যন্ত উড়ি সদু রোপণ করছেন না করিলকা, এখনও সময় আছে করবার লাগি। তো আশা করি আপনার কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবো। ভালো লাগলে লাইক শেয়ার করবা, কমেন্ট করতে ভুলবা না। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। তো আজকে ও পর্যন্ত সব ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, সেফে থাকা ও কামনা আমি বিদায় নিলাম। কি কত হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত। আল্লাহ হাফিজ। এগুলো আমি এখন রোপণ করলিম ইনশাল্লাহ।